এবং আপনি ডাকালে ভয় লাগবে। এরপর সয়েল ইরোশন হচ্ছে, বাই চান্স যদি ভূমিকম্প হয় তাহলে সাইডের মাটিগুলো সব ধস নেমে গেল, ভূমিকম্প হবে, বড় বড় বিল্ডিং আসপাস সব ভেঙে যেতে পারে। ইকোলজিক্যাল সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। বিজেপি নেতা অভিজিৎ দাস অভিযোগ তুলেছিলেন অভিষেকের শ্রদ্ধার্ঘ ভাতা নিয়ে। তিনি প্রশ্ন তোলেন, বার্ধক্য ভাতায় দেওয়া 91 কোটি টাকা এলো কোথা থেকে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবিও করেন। সাথে আরও একটি মামলাও দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয় অভিষেকের নামে। এই নিয়ে বিস্তারিতভাবে জানালেন তিনি ট্রু নিউজ বাংলাকে। শ্রদ্ধার্ঘ বার্ধক্য ভাতা নিয়ে 91 কোটি টাকার একটা দুর্নীতির কথা শোনা গেছে। দর্শকদের সামনে একটু ডিটেইলে আপনি বলুন কি ঘটেছে, অভিষেক ব্যানার্জি কি ঘটিয়েছে। অভিষেক ব্যানার্জি আপনার শ্রদ্ধার্ঘ নিয়ে এটা একটা বিশাল বড় ক্যাম্পেইনিং করেছিল আপনার নিয়ে, আপনার প্রত্যেকটা চ্যানেল সে সময় এই শ্রদ্ধার্ঘকে নিয়ে মিডিয়া ক্যাম্পেইন, ঠিক সেবাশ্রয়ের মতো। অভিষেক যখনই করে আমি যাই না, এই অভিষেকের পতনের জন্য দায়ী হচ্ছে মিডিয়াগুলো। এত টাইগার বানিয়ে দিয়েছে ওকে। আমরা কি হয়েছে স্টেপ বাই স্টেপ বাই উঠেছি। হ্যাঁ, আর পিসির দৌলতে উপরে গেছে, আর মিডিয়া তাকে এত হাইপ দিয়েছে যে মিডিয়া টাইগার। অ্যাকচুয়ালি তো মিডিয়া টাইগার নয়, ও একটা ছুঁচোর থেকেও আরো যেভাবে বলা যায়। তো সেই ছুঁচোকে যদি আপনি টাইগার বানান তা তার তো পতন হবেই। বেলুন চুপসে গেছে আর কি প্রত্যেকটা এরিয়া। এই শ্রদ্ধার্ঘকে নিয়ে ক্যাম্পেইনিং করেছিল। এবং এটাকে একটা ওল্ড এজ হোম ছিল, এই শ্রদ্ধার্ঘটা ছিল হচ্ছে বার্ধক্য ভাতা। সরকারি যে বার্ধক্য ভাতা পায়, সরকারি বার্ধক্য ভাতার বাইরে অভিষেক ব্যানার্জি ডায়মন্ডের 77,000, ও বক্তব্য রাখছে, সে বক্তব্যের ভিডিও ফুটে যাচ্ছে যে 77,000 ও আপনার দুয়ারে সরকারের ডেটাবেস নিয়েও 76,000 বৃদ্ধ বৃদ্ধাদের ও মাসে 1,000 টাকা করে দেবে। আমার প্রশ্ন, দুয়ারে সরকারের ডেটাবেস একজন সাধারণ এমপির কাছে কি করে পৌঁছলো? সরকারি তথ্য তাহলে চুরি করেছিল। তার ইনকাম ট্যাক্স ইয়েতে আপনার ইনফরমেশন আইটি একটা পড়বেই। ও এমপির কাছে পৌঁছেছে, এটা প্রমাণ আছে। ও তো নিজের ভিডিওতে, ও তো নিজের মিটিং এ বলেছে দাঁড়িয়ে যে দুয়ারে সরকারি ডেটাবেস আমার কাছে রয়েছে। এবং সেখানে কিছু বৃদ্ধ বৃদ্ধাদের ও নিয়ে এসেছিল, প্রত্যেকটা মিডিয়া কভারেজ হয়েছিল, সেগুলো সবাই সব মিডিয়া কভারেজ হয়েছিল। এখানে কৃপারামপুরেতেও মিটিং করেছিল। এবং টোটাল কত টাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও তার এক্স হ্যান্ডেলে বলেছিল। এটা হেডলাইনটা পড়ুন তাহলে বুঝতে পারবে যে আপনার in just 50 days the income tax department sent 2 notice question why 76,000 in Diamond Harbour received financial support through Shraddhargha. It's clear that BJP Foundation wants to stop it. তাহলে এবার চিন্তা করুন, তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি জড়িত। এবার প্রশ্ন হচ্ছে, ও 76,000 লোককে ওনাকে দিয়েছে। প্রথম কথা, ডেটাবেস করতে পেল। দ্বিতীয় কথা, যে 1,000 টাকা করে মানে প্রতি বছর 91 কোটি 20 লক্ষ টাকা। তাহলে 91 কোটি 20 লক্ষ টাকা মানে 5 বছরে 450 কোটি টাকা খেয়ে দিয়েছে, 460 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2.5 বছর হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট প্রায় 200 কোটি টাকার উপরে দেওয়ার কথা। এই 200 কোটি টাকা ওকে খেয়ে দিয়েছে। খেয়ে দিয়েছে। আপনি কি বলেন? ও বলছে 16,380 জন নাকি ওর ভলেন্টিয়ার রয়েছে যারা ওকে দিয়েছে। তা 16,380 জন ভলেন্টিয়ার, তার যদি এই টাকাটা দেয় 91 কোটি টাকা, তাহলে প্রতি বছর তাদের দিতে হবে 55,666 টাকা। তাহলে কোনো ব্যক্তি যদি 55,000 টাকা ডোনেট করে, সে নিশ্চয়ই ইনকাম ট্যাক্স পেই হবে। তাহলে তার প্যান কার্ড থাকবে। আমরা তাদের নামে লিস্ট চেয়েছি, তাতেই বোঝা যাবে দুধে দুধ কতটা আছে, জল কতটা আছে, যেগুলো ব্ল্যাক মানি কিনা। আর যদি ও না কাউকে দেয়, তাহলে পিপল রিপ্রেজেন্টেশন একটা পড়বে, কারণ ঠিক লোকসভা ইলেকশনের আগে ও এটা প্রচার করেছে। আমি বুঝতে পারছি ওকে যে জালে জড়িয়েছি ওর কোনো ছাড় নেই। ও বুঝে যাবে যে পেন ইজ বেটার দ্যান সোর্ড কেন বলা হয় প্রবাদ বাক্যটা। এটা উচ্চ আন্তরিক অবধি পড়া একটা ছেলে বুঝবে যে পিসির দৌলতে আজকে ও যে রাজ করেছে, ডায়মন্ড মডেল করেছে,
তাকে চুরমার করে আমরা আমাদের ডায়মন্ড মডেল করব, তার আগে ওর করাপশন নেটওয়ার্ক আর ওর অপারেশনাল অ্যাসেট গুলোকে সব কটাকে জেলে ঢোকা। নবীদের শ্রদ্ধার্ঘ ছাড়াও ডায়মন্ড হারবারে প্রচুর রকমের দুর্নীতি হয়েছে। সারদা গার্ডেনে মাটি কাটা নিয়ে আহ, আহ, মাটি কেটে নেওয়া হয়েছে, তার জন্য মাটির দাম কমে গেছে। 400 কোটি টাকার ঘাপলার মামলা। না, এটা 400 কোটি টাকা আমি বলেছি, ওটা অ্যাকচুয়ালি হবে প্রায় 1200 কোটি টাকা। একটু খুলে বলুন ব্যাপারটা। বিষয়টা হচ্ছে যে সারদাই দেখুন এই সমস্ত ভাবে এই যে সমস্ত মেশিন গুলোকে দিয়ে এই মেশিন গুলোকে দিয়ে সমস্ত মাটি তোলা হয়েছে। সারদা চিটফান্ড যে কোম্পানি প্রচুর গরিব লোকের টাকা পয়সা লুট করেছে, তখন এটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালে সেটা তালুকদার কমিটির উপর, বিচারপতি তালুকদারের উপর ন্যস্ত হয় যে চিটফান্ড কোম্পানিগুলোর এই সমস্ত সম্পদগুলো সিজ করে এগুলোকে বিক্রি করা। ঠিক আছে, তো সেই টাকা যারা ইনভেস্ট করেছে সব গরিব লোকেরা কেন পায়। এবার তালুকদার কমিটি এগুলোকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সারদার যত সম্পত্তি সমস্ত ইডির হেফাজতে থাকে, এবং ইডি তার নোটিফিকেশন আছে যে ইডির এই সম্পত্তিগুলোকে ইডির হেফাজতে যাতে রাখা হয়। ওকে, এটা ইডির সেই সিজাল লিস্ট। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পাই যে বড় বড় মেশিন এই নিয়ে এই যে প্রমোটারের থাবা সারদা গার্ডেনে নালিশ আদালতে সব মিডিয়া কভারেজ করেছিল এগুলো, সেইগুলো নিয়ে এইভাবে ও আর কি সমস্ত মাটিগুলোকে তুলে নেয়। বিশাল বড় বড় আপনার, আরে মাটি তুলে নিয়ে কি করতো? মাটি বেচতো? মাটি মানে মাটি বিক্রি করতো? মাটিগুলোকে তুলে নিয়ে প্রমোটারদের দিত। হ্যাঁ, প্রমোটারদের মানে কি এই মাটিগুলোকে দিয়ে আপনার এক একটা এই সারদা গানের এটা ধরুন ভেতরের ছবি, এইরকম বিশাল বড় বড় দিঘি তৈরি হয়েছে। একটা দিঘি 70 মানে 20 বিঘা 25 বিঘা করে, 100-150 ফিট ডিপ। স্যাটেলাইট পিকচার এগুলো, এবং এগুলো সব ভাইপোর আমলেই হয়েছে, আগে ছিল তো প্লেন মারছে। এইভাবে কোটি কোটি টাকা ওরা, এক গাড়ি মাটির দাম ধরুন 300 ফিট বলে 250 ফিট দেয়, তার দাম ধরো 5-5.5 টাকা, তোলার খরচা হচ্ছে 1000 টাকা, ট্রান্সপোর্ট নিয়ে 1500 টাকার মতো হয়ে যায়, প্রতি গাড়িতে 4000 টাকা প্রফিট। শুধু এইটুখানি একটা দিঘা এরকম 20-21টা আছে, এইটা থেকে প্রায় 70 কোটি টাকার মাটি তোলা হয়েছে। বুঝতে পেরেছেন এই অবস্থা? এবং আপনি দেখালে ভয় লাগবে। এরপর সয়েল ইরোশন হচ্ছে, বাইচান্স যদি ভূমিকম্প হয় তাহলে সাইডের মাটিগুলো সব ধস নেমে গেল, ভূমিকম্প হবে, বড় বড় বিল্ডিং আশপাশ সব ভেঙে যেতে পারে। ইকোলজিক্যাল সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে অভিষেক ম্যানেজার কোম্পানি। দেখুন কিভাবে গাড়ি প্রশাসনের রাগের টাকা ইডির অফিসার আসতো বান্ডিল নিয়ে চলে যেত। এই শহরে যে সমস্ত ইডি অফিসাররা আছে ওদেরকে জেলে যাওয়া উচিত। আমি নিজে এডিএমএল আর সাদ্দাম যে এই ভোটের সময় ছিল আপনার আরো রেজিস্ট্রিং অফিসার লোকসভা ভোটে, তাকে অন্তত কতবার আমি মেল করেছি, মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, কোনো অ্যাকশন নেই। মেশিন গুলো দেখুন, এইসব মেশিন দিয়ে সব কথা। আপনি এগুলো আমাদের পাঠাতে পারবেন তো ছবিগুলো? আপনাকে জাস্ট দেখাচ্ছি এখানে এই যেমন কিভাবে করা হয়েছে, এরা কিভাবে মাটিগুলোকে কাটিয়েছে। যেমন এটা হচ্ছে 2020 স্যাটেলাইট পিকচার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, মে 2020 এই মেলে যেটা এক্সপোজ করলাম। এটা হচ্ছে 2018 পুরো গ্রিনারি ফিল্ড, এগ্রিকালচার ফিল্ড, কোনো টাচ হয়নি। পুরো এটা হচ্ছে 2021, দেখুন প্রথম শুরু হয়েছে কাটা, এই কাটা শুরু হয়েছে 2023-এ। দেখুন কতটা মাটি কেটে নিয়ে, দেখুন 163 বিঘা জমি, 163 বিঘা মানে বুঝতে পেরেছেন কত একর? 20 কাঠাতে 1 বিঘা, মানে 3500 কাঠা শুধু জমি কেটে নিয়েছে। এবার হিসাব করুন
এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ডায়মন্ড মডেল। এটা ছিল নদী, এই যে চড়িয়াল খালটা বলছি, এটা ছিল হুগলি নদীর একটা ব্রাঞ্চ। এখানে মাটি কাটলে আপনার হু করে বালি মাটি হবে। বালি মাটির দাম কত জানেন না? মাটি কাটলেন সহসা বালি, সাইড বালি মাটি, তো সাইড দিকে এসে আবার ভরে গেল। 100 ফিটের উপর কেটে নিয়েছি, আবার এটা ভরে গেছে 20 ফিট 25 ফিট, মানে মাটি হু করে শুধু নিয়েই যাচ্ছে। ববিতা, এই যে এটা আপনি বলছেন সারদা গার্ডেনের প্রপার্টির মধ্যে রয়েছে, পুরো এই ডায়মন্ডের মধ্যে তার মানে 6 থেকে সুদীপ্ত সেন, 7,000 কোটি টাকার মাটির বিজনেস, যেটা লোকে জানতো না। তার মানে সুদীপ্ত সেনও এর সাথে জড়িত ছিল, এই সুদীপ্ত সেন সারদা কাণ্ডের ও যে জেলের মধ্যে বসে, যাতে ওর ছেলেও তো জড়িত আছে এর মধ্যে। ইডির অফিসাররা আসতো, তারা মান্ডি নিয়ে যেত, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন, ডায়মন্ডে অন্য কোনো ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি সব একাকার, হয় ভয়ে মুখ খুলতো না, মান্ডি।